এখন শাকিব খান একদিনে শাকিব খান হয়নি, মাসুদ রানা থেকে শাকিব খান হয়েছে। বাংলাদেশে আপনি কি মনে করেন, আপনার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে কি নায়ক নায়িকার অভাব? ডেফিনেটলি অভাব নাই, কিন্তু কারিগরের অভাব আছে, যারা তৈরি করতে ব্যর্থ হচ্ছে। আমার মতো অনেক স্মার্ট ছেলে আছে, কোয়ালিটিফুল ছেলে আছে, তাদেরকে সুযোগ দিতে হবে। শাকিব খান এই পর্যায়ে আসতে কিন্তু আজকে লং টাইম তাকে সার্ভাইভ করতে হয়েছে। এখন আপনি একটা বৃক্ষ যদি ধরে রাখেন, একটাকেই পানি দেন, আরগুলোকে যদি আপনি সেবা না দেন, আরগুলো মরে যাবে। এখন শাকিব খান একটা সময় আসবে যে সিনেমা সে লিভ করবে, সে ছেড়ে দিবে, তখন এই জায়গাটা ধরে রাখবে কে? তো এরকম সুপারস্টার তো তৈরি করতে হবে। বাট আরও নায়করা আছে না, বা আরও নতুন নতুন ছেলে যারা স্মার্ট, গেট আপ ফুল, যারা ডেডিকেটেড, কাজের ক্ষেত্রে ডেডিকেটেড হইতে হবে, শুধু চেহারা থাকলেই হয় না। অনেক আর্টিস্ট আসছে চেহারা লাগে না, তার কোয়ালিটি হচ্ছে মেইন, তার অভিনয় স্কিলটা হচ্ছে মেইন, সে অভিনয়টা কি সার্ভাইভ করছে, কি ডেলিভারি দিচ্ছে সে। এখন যদি আমাদের কারিগরের অভাব, ডিরেক্টররা যদি কোনো নতুন কোনো স্টেবল পারসনকে দাঁড়া না করায়, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিতে অচিরেই কিন্তু আস্তে আস্তে আরও ড্যামেজ যতটুকু আছে অতটুকু থাকবে না। কারণ মানুষ আর হলমুখী হবে না, হলে বাংলাদেশে একটা ক্ষতি হবে, মানুষ আর্থিক দিক থেকে পড়ে যাবে, হলগুলো বন্ধ হয়ে যাবে। অলরেডি তো অনেক হল বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে? এত 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 হল ছিল, এত এত হলের ছবি চলতে, এখন কেন হল বন্ধ হয়ে গেছে? ছবি নাই বিধায় সেরকম কোনো ডেলিভার হচ্ছে না, বিধায় হলগুলো বন্ধ হয়ে গেছে। আসলে কি সুপারস্টার ওই সারা বছর কাজ করেও মানুষ হতে পারে না, একটা কাজ করেও মানুষ দাঁড়ায় যেতে পারে। এটা হচ্ছে কোয়ালিটির উপর ডিপেন্ড করে। আপনি সারা বছর করলেন না, বাট একটাতেই আপনি বাজিমাত। এটা হচ্ছে তার অভিনয়ের স্কিল, তার স্ক্রিপ্ট এবং তার পিছনে যারা এফোর্ট দিচ্ছে। আপনি এখন নর্মালি আপনি 1 কোটি টাকার একটা ছবির সাথে যদি 20 কোটি টাকার একটা ছবি তুলনা করেন, তাহলে তো হবে না। এখন আপনার যেরকম গুড় সেরকম মিষ্টি, তো ওই রকম প্রডিউসার তার পিছনে ইনভেস্ট করে, তারা জানে তার পিছনে লগ্নি করলে টাকাটা রিফান্ডেবল আসবে, মানুষ তাদেরকে চিনবে, বিভিন্ন দেশে এটা মুক্তি দিতে পারবে, তারা আরও বড় পরিসরে যেতে পারবে। এই জন্য সবাই এককেন্দ্রিক শাকিব খানকে নিয়ে আছে। শাকিব খান বেস্ট অ্যাক্টর, এতে কোনো সন্দেহ নেই, কারণ আজকে সে একদিনে এই জায়গাটা আসে নাই। নিঃসন্দেহে সুদর্শন একটা পুরুষ, এবং আমাদের ইন্ডাস্ট্রিতে একটা মানে কি বলবো, অভিনয়ের ক্ষেত্রে সেরা। এটার কোনো বিকল্প নেই, যার অবস্থানে সে সেরা। এখন যদি আমি শাকিব খানের সাথে সালমান শাহ তুলনা করি, এটা হবে না। সালমান শাহের জায়গায় সালমান শাহ, মান্নার জায়গায় মান্না, রাজ্জাক সাহেবের জায়গায় রাজ্জাক সাহেব, শাকিব খানের জায়গায় শাকিব খান। সবার স্কেলটাই আলাদা। বাট এখন শাকিব খান আমাদের আমাদের যে স্কেলে আমরা আছি, শাকিব খান আমাদের একটা লাস্ট পোর্শন। এখন এর বিকল্পতা আসলে তৈরি হচ্ছে না। আপনি হয়তো বলতে পারেন নেক্সট কীভাবে হবে? এই ফেস্টিভ্যাল দিয়ে তো আসলে বাংলাদেশে ছবি চালানো সম্ভব না। ছবি চলতে হবে রানিং, ইন্ডাস্ট্রি চলতে হবে রানিং, তাহলে শিল্পীরা কাজ পাবে, তাহলে মানুষ চলতে পারবে। এভাবে চললে আসলে ইন্ডাস্ট্রি বন্ধ হতে বেশি সময় লাগবে না। এখন সুনজরের দৃষ্টিটা আসলে আমার জানতে হবে। এখন সুনজর বলতে কি নজরের কথা বলতে চাচ্ছেন? সুনজর বলতে যে শাকিব খানের দৃষ্টিতে পড়ে নাই, নাকি শাকিব খান একটা অ্যাচিভমেন্ট থাকে যে হ্যাঁ, অনেকের অনেক দৃষ্টিভঙ্গি থাকে। কেউ চিন্তা করে যে হ্যাঁ, আমাদের পিছনের মানুষ তো আমরা অনেক কথাই বলে ফেলি, আসলে কি আমরা কতটুকু জাস্টিফাই করি একটা মানুষ সম্পর্কে? সেই ব্যক্তিটা আসলেই কি, সেই ব্যক্তিটাই জানে, আল্লাহ তাআলা জানেন, তার পরিবার জানেন। এখন শাকিব খানের এখন সুপারস্টার, তার সাথে সবাই কাজ করতে চাবে, এটাই স্বাভাবিক। এটা যে কেউ চাবে তার সাথে দাঁড়ায় যদি 1 মিনিটও সিন করে, সেও ভাইরাল হবে। কেননা আজকে শাকিব খান যে লেভেলে আসছে, তার সাথে একটা মুভি করা মানে একটা সিন করা মানে বিশাল ব্যাপার। হ্যাঁ, তো সেক্ষেত্রে শাকিব খানের যে বিষয়টা, আমি শাকিব ভাইকে আমি এরকম আসলে তাকে আমি যতটুকু দেখেছি, উনি যথেষ্ট কি বলবো, পোলাইট একটা পার্সন, জেন্টেল একটা পার্সন। আমি তার নেগেটিভ সাইড আমি দেখি নেই, আমি জানি না। যদিও তার ওয়াইফদের নিয়ে অনেক কন্ট্রোভার্সি, এটা তার ব্যক্তিগত ইস্যু, ওই ইস্যুতে আমি যাব না। তার ঘরের বিষয়ে আমি আসলে এই বিষয়ে মন্তব্য করতে আমি রাজি না। যারা বলেছে তারা কি এগুলো ফেস করলে তারা সরাসরি বলুক যে হ্যাঁ, আমাদেরকে শাকিব খান এই ধরনের প্রপোজ করেছিস। তারা তো সরাসরি কিছু মুভ করতেছে না। তাহলে আমরা যেহেতু ফেস করে নেই, আমাদেরকে যেহেতু এই ধরনের অফার দেওয়া হয়নি, আর আমরা ওই পর্যন্ত যাবো না। আমরা অল্পতেই তুষ্ট, আমরা একটা ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে থাকতে চাই। কেউ যদি নিজের লাইফ লিড করার জন্য সে নেগেটিভ রাস্তা বেছে নেয়, সেটা হচ্ছে সম্পূর্ণ তার ব্যক্তিগত ওপিনিয়ন। আপনার রাস্তা দুইটাই খোলা আছে, একটা পজিটিভ, একটা নেগেটিভ। আপনি কোন রাস্তায় যাবেন, ইউ হ্যাভ টু ডু, আপনি সেটা বেছে নেবেন। এখন কেউ যদি চিন্তা করেন শাকিব খানের সাথে ছবি করবই যে কোনো কিছুর বিনিময়, এখন বিনিময় বলতে অনেক কিছুই বোঝানো হচ্ছে। এখন এটা হচ্ছে নিজের ওপর, সেই ব্যক্তি যদি মেনে নিতে পারে, শাকিব খান মেনে নিতে পারে, এটা তাদের ব্যক্তিগত ইস্যু, এটাতে আমরা যাব না। আশানুরূপ সবাই আমরা চিন্তা করি কি, আমরা সরাসরি কি ট্রাম্প কার্ড পেয়ে যেতে চাই। আমরা কিন্তু কেউ কষ্ট করে উঠতে চাই না। আমাদের মানুষের মধ্যে হ্যাবিটটা কি, আমরা স্কেল বাই স্কেল উঠবো, অভিজ্ঞতা নিয়ে উঠবো, সেটা আমরা আজকাল কেউ চাই না। আমরা চাই একটা বড় মাথা ধরবো, সে মাথা ধরে হুট করে আমরা উঠে যাবো। আপনি যে যত বেশি অভিজ্ঞতা নিয়ে আসবে, কাজের স্কেল তার তত বেটার হবে।
কিন্তু এই জিনিসটা মানুষ বোঝে না। আপনি মারিয়ামের কথা বলতেছেন, ইজ লুকিং গুড, অনেক দেখতে সুদর্শন মহিলা, ঠিক আছে, বাট সে বলতেছে সে অনেক অফার পায়, সে সাকিব, এখন সাকিব খান তার সাথে করবে কিনা এটা তো সাকিব খান ভালো জানে, সে ভালো জানে। তো সাকিব খান যদি মনে হতো সে যোগ্য, শুধু চেহারা থাকলে তো হবে না, ফিগার থাকলে তো হবে না, অভিনয় স্কেল তো জানতে হবে। সেই স্কেলটা তার আছে কিনা, এরকম বাংলাদেশে অনেক সুদর্শন মহিলা আছে, অনেক সুন্দরী মানুষ আছে, হ্যাঁ, শুধু চেহারা থাকলেই অভিনয় স্কেল আসে না। অনেক অভিনেতা দেখবেন চেহারা লাগে না, তাদের অভিনয় ডেডিকেশন, মানুষ এমনি তাদের প্রতি, তাদের কাজ দেখে মানুষ এমনি তাদের প্রতি অ্যাফোর্ডেবল। তো সেক্ষেত্রে শাকিব খান যদি মনে করতো যে, শাকিব খান তো অবশ্যই সে বিভিন্ন মিডিয়া ফলো করতেছে, ফেসবুক দেখতেছে, সবই তো দেখি তো বুবলি ম্যাডামকে যে সে বেছে নিছে, সে তো নিউজ দেখেই বেছে নিছে, তাই না? তো সেক্ষেত্রে মারিয়ামের ইদানিং যে কন্ট্রোভার্সি হচ্ছে বা চলাচল, ওনাকে বিভিন্ন প্রশ্ন করা হয়, এই শাড়িটা কত দিয়ে নিয়েছেন, এই শাড়ি ওয়ান পিস, অনেক ধরনের প্রশ্নই তো আমরা দেখি। এখন শাকিব খানের নজরে কি সেটা পড়ে না? যদি তার বোধগম্য হইতো না, সে তার জন্য বেস্ট, যে হ্যাঁ রিগার্ডস করে তাকে, যে ডিজার্ভ করে, তাহলে শাকিব খান নিজেই বলতো। যেহেতু বলে নাই, তাহলে হয়তো শাকিব খানের ইচ্ছা নাই, এটা শাকিব খানই ভালো বলতে পারবে।